হলো আজকে এই বলাটা খুব জরুরি ডক্টরস ডের পর ডাক্তারদের প্রকৃত অবস্থায় কি অবস্থা আমাদের দেশে, সামগ্রিক দেশের চিত্র। আমাদের সমস্ত ভারতে 1800 জনগণের পিছু একজন ডাক্তার আছে। অ্যাভারেজ ইনকাম একজন ডাক্তারের কত? 8 লাখ পার অ্যানাম। একটা স্ট্যান্ডার্ড ভালো যারা ইঞ্জিনিয়ারিংয়ে পায় প্রথমে কিন্তু 6 লাখের অফার পেয়ে যায় বহু জায়গা থেকে। এটা কিন্তু সমস্ত ডাক্তারদের মিলে হিসেব করা, এবং দেখা যাচ্ছে 85% ডাক্তার স্ট্রেসে ভোগে। তার মধ্যে 65% ডাক্তার প্রচন্ড স্ট্রেসে ভোগে। প্রচন্ড স্ট্রেসের একটা কারণ থাকে হচ্ছে ডোমেস্টিক ইস্যু, কারণ তারা বাড়িতে টাইম দিতে পারে না। আর আরেকটা থাকে হচ্ছে বিভিন্ন লিটিগেশন, যে ডাক্তারি করছি আবার কেস কামারি এগুলোও তো আছে। আর অনেক ক্ষেত্রে স্ট্রেসের কারণ হয় পুয়ার টাইম ম্যানেজমেন্ট, ঠিক টাইমগুলো মেনটেন করতে পারেন না। আর অ্যাভারেজ ডাক্তারদের খাটতে হয় কতটা ভাববেন বলুন তো? 70 ঘন্টা পার উইক। ভাবতে পারেন, আজকে 60 বছর হয়ে যাক, 65 বছর হয়ে যাক, মানুষ কিন্তু ডাক্তারের কাছ থেকে সবসময় চাইবে। ডাক্তাররা কমপক্ষে 2 ঘন্টা কম ঘুমন সাধারণ অ্যাভারেজ মানুষের চেয়ে, এবং তারা কিন্তু 10 বছর আগে মারা যায় অ্যাভারেজ ইন্ডিয়ানদের যা আয়ু তার থেকে। আর হ্যাপিনেস ইন্ডেক্সে ডাক্তারদের হ্যাপিনেস ইন্ডেক্স অনেক কম, মাত্র 4.8 পার 10। আর কার্ডিয়াক ইস্যু, যে কোনো হার্টের প্রবলেম বলুন, হাইপারটেনশন, ডায়াবেটিস 10 বছর অন্তত আগে হয় ডাক্তারদের। সুতরাং ডাক্তারি পেশাটা না বেশ স্ট্রেসফুল, এবং তার সাথে সময়ের সাথে তাল মিলিয়ে চলা এই পেশা, তার সাথে এমপ্যাথি রাখা। শুধু ডাক্তারদের একতরফা আক্রমণ করবেন না, তারা আপনাদের সাহায্যের জন্যই হাত বাড়িয়ে রয়েছে। আমার মনে হয় ডাক্তারদের এই ইন্টারনাল অবস্থাটা আপনারা অনেকেই জানতেন না, পারলে শেয়ার করবেন।